বড় আফসোস আর পরিতাপের বিষয়, মানুষ আজকাল আল্লাহকে চেনে না, কোথায় চাইতে হবে জানে না। সামান্য সমস্যা পেলে মাজারে গিয়ে মান্যত করে, বিভিন্ন পীরের দরবারে গিয়ে মান্যত করে, পীরের কাছে চায়, পীরের কাছে ধর্ণা দেয়। এইভাবে সর্বপ্রথম মানুষ শুরুতেই তার ঈমানকে ধ্বংস করে ফেলে, ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। অবশ্যই অবশ্যই শিরিক হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক, ভয়াবহ, জঘন্য, ঘৃণ্যতম একটা গুনাহ, যেই গুনাহটা তওবা ছাড়া আমার আল্লাহ মাফ করে না। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রঙিনে পৃথিবী ছাড়িতে হবে, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটি তো খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে
আখেরি গোসল কেহ বায়ানবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আলহামদুলিল্লাহ। পাচিয়ারপুর দারুত তাকওয়া প্রি ক্যাডেট হাফিজিয়া ও সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে 6 জন হেফজ সম্পন্ন শিক্ষার্থীদের সনদ ও পাগড়ি প্রদান উপলক্ষে এবং বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত শ্রদ্ধেয় সহ সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান এবং আমার পূর্বের সম্মানিত শ্রদ্ধেয় দ্বিতীয় আলোচক, তৃতীয় আলোচক, সেই সাথে বর্তমানে উপস্থিত আমাদের আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সবাই বলি বারাকাল্লাহু ফিক। এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য কচি কাঁচা যুবক ভাইয়েরা, সম্মানিত মুরব্বীবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থান করছেন আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সবার প্রতি আবারও দিল খুলে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? শুধু কি আপনারা খুশি, আর কেউ খুশি? সবাই খুশি। আমার কথা নয়, বুখারীর হাদিস, আল্লাহর রাসূলের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। জোরে করুন আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন শোনার জন্য বসে, কোরআনকে শেখার জন্য, আমল করবার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন একত্রিত হয়, ওই বান্দার জন্য আসমান এবং জমিনের যতগুলা মাখলুক রয়েছে সবগুলা মাখলুক তাদের জন্য মাগফিরাতের দোয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। শুধু তাই নয়, শেষে বিশ্বনবী বললেন হাত্তাল হিতানি ফিল মা। ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য পানির যত মাখলুক রয়েছে, পানির মধ্যে যত জীব রয়েছে, প্রতিটা জীব আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া শুরু করে দেয়। এজন্য মুহাক্কিকিনগণ বলেন, খাদ্য হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়া বলেন, খাদ্য কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে আম্মাল গিযাউন ফাহুয়া আবদান ওয়া আম্মাল গিযাউ ফাহুয়া তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য হচ্ছে মানুষের দেহের জন্য। এই জন্য দেহের যতগুলা খাদ্য রয়েছে, চাল, ডাল, গম, আরও যত শস্য ফলাদি রয়েছে, সবগুলো মাটি থেকে আসে। কিন্তু কোরআনটা এসেছে আসমান থেকে, মানুষের রূহটাও এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে কোত্থেকে? আসমান থেকে। সেই কোরআনকে শুনতে রাজি আছেন মুসলমান? আমার ভাইয়েরা, সময় সংক্ষেপ, রাত্র অনেক গভীর হয়েছে। আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীদের পর্দা, পর্দার বিধান, পর্দার গুরুত্ব। অল্প সময়ের মাঝে চেষ্টা করব আপনাদের সাথে কিছু আলোচনা করার। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইবাইআনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নবী,
আমার প্রিয় রাসূল, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইআনাকা আলা, যখন কোনো মহিলা, যখন কোনো মুমিনাত, যখন কোনো মুসলিম মহিলা আপনার নিকট বায়াত নিতে আসে, আপনি তাদেরকে কয়েকটা জিনিসের উপর বায়াত দিবেন, কয়েকটা জিনিসের উপর তাদেরকে প্রতিজ্ঞা ওয়াদাবদ্ধ করাবে। এক নম্বর হচ্ছে আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ। ও হে মহিলারা, ও পুরুষেরা, দুনিয়াবাসী শোনো, সর্বপ্রথম তোমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। জীবনে যেই পরিস্থিতিতে থাকো, সুখে থাকো আর দুঃখে থাকো, কষ্টে থাকো আর আরামে থাকো, জলে থাকো, স্থলে থাকো, আকাশে থাকো, বান্দা যেই জায়গায় থাকো না কেন, সাবধান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আজকে দুনিয়ার দিকে তাকালে দেখবেন শালু বাবা, লালু বাবা, নিজের বাপকে বাপ বলে ডাকে না, নিজের মাকে ভাত দেয় না, বাবা যদি কোনো কথা বলে সহ্য হয় না, যেন কাটা ঘায়ে নুন ছিটানোর মতো গতি, ঠিক কিনা? ওই সকল কপাল পোড়া মূর্খ ব্যক্তি, পথভ্রষ্টরা নিজেকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য ভুল পথকে বেছে নিয়ে বিভিন্ন জায়গায় শিরিকের মধ্যে লিপ্ত হয়ে আছে। নিজের বাবার খবর নাই, ন্যাংটা বাবার কাছে সেজদা করে জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় নাই মনে হয় না? অনেক আছে, প্রত্যেকটা জায়গায় শিরিক এত ভয়াবহভাবে, এত মারাত্মকভাবে ছেয়ে গিয়েছে। সবচেয়ে বেশি অবাক লাগে বর্তমান সময়ে পুরুষের চেয়ে মহিলারা শিরিকের মধ্যে বেশি জর্জরিত, ঠিক কিনা? আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন যিনি, তিনি কে? আবার আপনাকে মউত দিবেন, আমাকে মউত দিবেন যিনি, তিনি কে? আবার কিয়ামতের মাঠে আমল নামা নিয়ে যেই দিন মহান রবের সামনে উপস্থিত হতে হবে, সেই দিনের মালিক কে? আপনার সন্তান হয় না, স্বামীর সাথে অমিল, পারিবারিক সমস্যা, আরো নানান রকম ব্যাধির মধ্যে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত। আপনি গভীর রাতে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি দিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার সব মানুষ ঘুমানো, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে হাত পাতি নাই রে আল্লাহ, তুমি মালিক, তোমার দরবারে হাত পেতেছি, দয়া করে আমার হাতকে খালি হাত ফেরত দিও না। বড় আফসোস আর পরিতাপের বিষয়, মানুষ আজকাল আল্লাহকে চেনে না, কোথায় চাইতে হবে জানে না। সামান্য সমস্যা পেলে মাজারে গিয়ে মান্যত করে, বিভিন্ন পীরের দরবারে গিয়ে মান্যত করে, পীরের কাছে চায়, পীরের কাছে ধর্ণা দেয়। এইভাবে সর্বপ্রথম মানুষ শুরুতেই তার ঈমানকে ধ্বংস করে ফেলে, ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। অবশ্যই অবশ্যই শিরিক হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক, ভয়াবহ, জঘন্য, ঘৃণ্যতম একটা গুনাহ, যেই গুনাহটা তওবা ছাড়া আমার আল্লাহ মাফ করে না। আমার ভাইয়েরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বললেন, হে নবী, আপনার কাছে যখন আসবে আপনি কয়েকটা কথার উপর তাদেরকে বায়াত দিবেন, ওয়াদাবদ্ধ হয়ে নেবেন, তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করে নেবেন। এক নাম্বার হচ্ছে তারা যেন কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক না করে। অতঃপর পরের আয়াতের অংশে আসেন, এবার আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসরিকুনা ওয়ালা
يزنين ولا يقتلن أولادهن। 2 নাম্বার যে নির্দেশনা দিলেন আমার ভাইরা খেয়াল করে শুনবেন। আল্লাহ বললেন ওয়ালা ইয়াসরিকুনা, সাবধান সাবধান, খবরদার তোমরা অন্যের সম্পদ চুরি করো না। আমাদের সমাজে আমাদের দেশে চোর আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি উদ্বেগজনক একটা পরিস্থিতি, মানুষ অনেকে মাদকাসক্ত, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, টাকা জোগানোর জন্য মানুষের মুরগি চুরি করে, হাঁস চুরি করে, আড়ি পাতিল চুরি করে, ঠিক কিনা? চারিদিকে মাদকের এতটা ভয়াবহতা, এতটা ধ্বংসলীলা, এতটা প্রভাব বিস্তার করেছে, এমন কোনো এলাকা নাই পাবেন না যে এলাকায় একজন মানুষও নেশা করে না, একজন মানুষও নেই যে সে গাঁজা খায় না। অসংখ্য মানুষ আজকে মাদকের সাথে সম্পৃক্ত। যখন মাদক সে ভক্ষণ করতে করতে মাদক তার শরীরে ঢুকতে ঢুকতে শরীরের এনার্জি নষ্ট হয়ে যায়, তখন সে সহজ পথ, চুরির পথকে বেছে নেয়, ঠিক কিনা? এই জন্য মাদক খাওয়া গ্রহণ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, যাবে? যাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু আছে বৈধ মাদক, কিছু আছে অবৈধ মাদক। বৈধ মাদক বলতে আমরা যেটা বুঝি, পান, পানের ভিতর বিভিন্ন জর্দা, সিগারেট, বিড়ি, গুল, জর্দা, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বৈধ মনে করি। কিন্তু এগুলো হচ্ছে আস্তে আস্তে এই নিকোটিনগুলো মানুষের শরীরের মধ্যে প্রবেশ করতে করতে একসময় পিত্তথলিতে পাথর হয়, তারপরে আপনার হার্ট, ফুসফুস নষ্ট হয়ে যায়, একসময় ব্রেন স্ট্রোক করে শরীরের এনার্জিকে আস্তে আস্তে নষ্ট করে দেয়। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন। যেই মাদক মানুষের অর্গানকে, শরীরকে আস্তে আস্তে নিস্তেজ করে দেয়, মানুষের ভিতর পশুর আচরণ চলে আসে। দেখবেন মানুষ আর কোনো লজ্জা করে না, যেই পরিস্থিতিতে থাকুক, যেই অবস্থায় থাকুক, তার নেশা দরকার, নেশা করা দরকার, বিনিময়ে সে সব করতে রাজি হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ দ্বিতীয় ঘোষণায় বললেন ওয়ালা ইয়াসরিক, অবশ্যই অবশ্যই কোনোভাবেই তোমরা কখনো চুরি করা তো দূরে থাক, এর আশেপাশেও যাবে না। 3 নাম্বার বললেন ওয়ালা ইয়াজনিন, অবশ্যই তোমরা কোনোভাবেই অশ্লীলতা, জেনার নিকটবর্তী হয়ো না। আজকে ডিসেম্বরের 17 তারিখ, মাত্র কয়েকদিন পরে আসবে 31st নাইট। কথা কোন ঠিক কিনা? যুবকেরা টাকা উড়াবে। আপনি দেখবেন সেই দিন বিভিন্নভাবে টাকা জমা করে আতশবাজি, পটকা ফুটাবে, রাত্রে বড় বড় ডিজে গানের বক্স নিয়ে আসবে, লাফালাফি করবে, হইচই করবে, পিকনিক পার্টি করবে। আবার অনেকে এর সাথে অতিরিক্ত ফিলিংস আসার জন্য ফেন্সিডিল নিয়ে আসে, গাঁজা নিয়ে আসে। কথা কন? আপনাদের এলাকা মানুষ আল্লাহর ওলি এসব কিছু খায় না, এই জন্য আপনাদের দোষ আমি দিচ্ছি না। 31st নাইট উদযাপন করবে, আর সকালবেলা ফেসবুকে স্ট্যাটাস দেবে হ্যাপি নিউ ইয়ার, এবং তার যে লাভার আছে, লাভার চেনেন, প্রেমিকা আছে, তাকে উইশ করবে এই বছরটা যেন এইভাবে শুরু হয় এবং শেষ পর্যন্ত যেন তোমার সাথে সুন্দরভাবে কাটে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে দেখবেন আস্তে আস্তে কথা বলতে বলতে, দেখা হইতে হইতে এক পর্যায়ে চূড়ান্তভাবে তারা জেনার নিকটবর্তী হয়ে যায়। আমার ভাইয়েরা, চূড়ান্ত অশ্লীলতার মধ্যে ঢুকে যায়, চূড়ান্তভাবে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এইভাবে বান্দা আল্লাহর সাথে সম্পর্কের মাঝে, আল্লাহর সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি করে ফেলে। এই যে ছোট ছোট, ফার্সিতে একটা কথা আছে, প্রবাদ আছে, কতরা কতরা সাইলে গর্দত, ছোট ছোট বিন্দু এক সময় মহাসমুদ্রের রূপ নেয়। সামান্য কিছু কথা হাই হেলো করতে করতে দেখবেন এক সময় এটা চূড়ান্তভাবে জেনার মধ্যে ঢুকে যায়। আজকাল পেপার পত্রিকা খুললে আমরা এমন অহরহ ঘটনা দেখি,
যেখানে দেখা যায় একজন বিবাহিত মহিলা অবিবাহিত পুরুষ, অথবা বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা, আবার বয়সে ছোট থাকে, বয়সে মেয়ে বড় ছেলে ছোট, আবার অনেক সময় দেখা যায় ছেলে আনম্যারিড, মেয়ে 2 বাচ্চার মা। আমরা পেপার পত্রিকা ফেসবুক ঘাটলে এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখতে পাচ্ছি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বললেন 3 নাম্বার, হে নবী তাদের থেকে ওয়াদা করে নেন, তাদের থেকে প্রতিজ্ঞা আদায় করেন, কোনোভাবেই যেন তারা জেনার নিকটবর্তী না হয়। কিন্তু দেখবেন আর কয়দিন পরে 31st নাইট, ঠিক কিনা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মাসগুলো নামকরণের ইতিহাস জানেন? জানেন না? জানুয়ারি মূলত এটা রোমানিয়ান একটা শব্দ, যার মূল শব্দ হচ্ছে জানুরিয়াস। মূল শব্দ কি? জানুরিয়াস। ঘুম লাগছে আপনাদের? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। জানুরিয়াস শব্দ থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। রোমানীয় সভ্যতার মধ্যে তাদের একটা দেবতা ছিল, যেই দেবতার নাম ছিল জানু দেবতা। যেই দেবতা মানুষের উপকার করত, তারা উপকারের দেবতা হিসেবে তাকে সাব্যস্ত করত। সেই নামকরণ থেকে জানু থেকে জানুরিয়াস, জানুরিয়াস থেকে জানুয়ারি, এরপরে আসেন ফেব্রুয়ারি, অর্থাৎ মূল শব্দটা এসেছে ফেব্রুয়া, ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে পাপের দ্বন্দ্ব। তারা একটা দেবীর নামে পূজা করত, সেখান থেকে নামকরণ করা হলো ফেব্রুয়ারি। এরপরে মার্চ মূলত ছিল মিয়ার্চ, একটা দেবীর নাম। এরপরে মে মূলত ছিল মায়া, প্রেম দেবী যাকে বলা হয়। এরপরে জুন অর্থাৎ জুনু থেকে, এরপরে জুলাই মানে জুলিয়াস সিজার। এরপরে তার সন্তান আছে আগস্ট, যার নাম হলো জুলিয়াস সিজারের সন্তান আগস্টাস, তার থেকে নামকরণ করা হয়েছে। মুসলমানের সন্তানেরা আর মাত্র কয়েকদিন পরেই দেখবেন রাত্র জেগে আকাম কুকাম করবে, আর এইভাবে নিজের ঈমানকে ধ্বংস করে ফেলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়া তালাযযুযু বিহা কুফরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কোন উম্মত যখন গান শোনার ইচ্ছা করে, যখন গান শোনা শুরু করে, সাথে সাথে সেই উম্মতের নাম ফাসেকের খাতায় লিখে দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যখন আমার উম্মত কোনো গানের আসর, কোনো গানের অনুষ্ঠানের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে, সাথে সাথে আমার উম্মতের নামটা ফাসেকের খাতায় তুলে দেওয়া হয়। আর যখন আমার কোনো উম্মত গানের কথা, গানের বাদ্যকে যখন উপভোগ করে, তার অন্তরের মধ্যে যখন নাড়া দেয়, আনন্দ দেয়, সাথে সাথে সেই বান্দার নাম মুসলমানের খাতা থেকে কেটে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আপনি যখন গান শুনবেন আপনার অন্তর মরে যাবে। কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা আপনার অন্তরে প্রভাব ফেলবে না, দাগ কাটবে না। অন্তরটা তখন গুনাহের দিকে যাবে, আপনাকে জিনা করতে উদ্বুদ্ধ করবে। দেখবেন মহিলাদের দিকে তাকাইতে ভালো লাগে, নানান রকম সিনেমা দেখতে ভালো লাগে, বিভিন্ন রকম অশ্লীলতার মধ্যে জড়াতে ভালো লাগে। এর একটা কারণ হচ্ছে আপনি অধিক পরিমাণে গান শোনেন, আপনার দৃষ্টির হেফাজত নাই, অন্তরটা মরে গেছে, আপনি জিনার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ বললেন 3 নাম্বার হচ্ছে, হে নবী আপনি তাদের থেকে প্রতিজ্ঞা করেন, তাদের থেকে ওয়াদা নেন, আপনি এই কথার উপর তাদেরকে বায়াত দেন, তারা যেন কোনোভাবে কোনো জেনার নিকটবর্তী না হয়। আর 4 নাম্বার বললেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন, অবশ্যই তারা যেন তাদের সন্তানদের হত্যা না করে। খুব খেয়াল করলে দেখবেন আধুনিক যুগ, শিক্ষিত মানুষ শহরে বসবাস করে, দেখতে অনেক সুন্দর, শরীরটা টান টান একটা ফিটনেস ভিতরে এসেছে। চিন্তা করে বাচ্চা তো একটা হয়েছে, আর কি দরকার? স্লোগান তো আছেই, একটি হলে
দুটি সন্তান বেশি নয় একটি হলে ভালো হয়, নাউজুবিল্লাহ। দুটি সন্তান বেশি নয় একটি হলে ভালো হয়, অথচ আল্লাহর রাসূল বললেন তোমরা অধিক পরিমাণে সন্তান গ্রহণ করো, আমি কিয়ামতের মাঠে সেই দিন আমার উম্মতকে নিয়ে আমি গর্ববোধ করব। কিন্তু মানুষ আধুনিকতার নামে, নিজের ফিটনেসকে ঠিক রাখার নামে তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে অবলম্বন করে। এজন্য আল্লাহ বললেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, মুসলমান আমার বান্দারা তোমরা কোনোভাবেই নিজেদের সন্তানকে হত্যা করতে পারো না। আর বললেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, মহিলাদের মাঝে, সমাজের মাঝে, বিশেষ করে গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি যেই প্রচলন আছে, দেখবেন একের কথা অন্যের পেছনে লাগায়। আছে না ভাই? আপনাদের এলাকায় নাই, সবাই ভালো মানুষ। একের কথা কার পেছনে লাগায়? অন্যের পেছনে লাগায়। বলেছে একটু, কিন্তু এমন ভাবে অন্যকে বলবে, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে আরেকজনের কানে এমন ভাবে ঢুকাবে, সে তার উপর ক্ষিপ্ত হয়ে যায়, মানে বন্ধু মুহূর্তের মধ্যে শত্রু হয়ে যায়। আল্লাহ বললেন সাবধান সাবধান, একে অন্যের নামে কুচ্ছা রটাবে না, একে অন্যের বিরুদ্ধে তোহমত অপবাদ দেবে না, এটা কখনো করতে পারে না মুসলমানের সন্তানেরা। আমার মা বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ এখানে এই 5টা বিষয়ের উপর, বিশেষ করে মুসলিম মহিলাদের জন্য এখানে 5টা বিষয়ের উপর অঙ্গীকার নিলেন। আর আল্লাহর নবীকে বললেন, আমার রসুল অবশ্যই অবশ্যই আপনি এই 5টা জিনিসের উপর মুসলমান মহিলাদেরকে বায়াত প্রদান করে। অন্য জায়গায় আল্লাহ বললেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। অবশ্যই অবশ্যই মহিলারা যখন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নিজেদের ঘর থেকে যখন বের হবে, তারা যেন অবশ্যই অবশ্যই জাহিলি যুগের প্রথার মতন পর্দা ছাড়া বের না হয়। আয়াতের ব্যাখ্যায় রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগে, সেই বর্বর যুগে মহিলারা যখন ঘর থেকে বের হতো, তখন তাদের পোশাকের সিস্টেম ছিল, তাদের বগল থেকে তাদের পা পর্যন্ত দুই পাশে পাঞ্জাবি যেরকম কাটা থাকে সেই রকম কাটা ছিল। মুসলমান মহিলারা শোনেন, কান খাড়া করে শোনেন, আল্লাহ বললেন অবশ্যই তারা যখন ঘর থেকে বের হবে, তাদের পোশাকটা যেন শালীন পোশাক হয়, তারা যেন একটা চাদর দ্বারা মাথা থেকে পা পর্যন্ত চেহারা ঢেকে যেন নিজেকে আবৃত করে, তাতে করে আমার আল্লাহ সেই মহিলার মর্যাদা বাড়ায়া দেয়। বর্তমান সময়ে পর্দার বিভিন্ন স্টাইল আছে, ঠিক না? একটা গান আছে না, ওই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পায়, আবার নূপুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। খেয়াল করলে 2টা জিনিস পাবেন। 1 নম্বর হচ্ছে গানের কথার মাধ্যমে বোরকাকে কটাক্ষ করা হচ্ছে, ইসলামকে ছোট করা হচ্ছে, সুপরিকল্পিতভাবে ওই আউল বাউল নামক ফাউলরা ইসলামের উপর আঘাত করছে। 2 নাম্বার হচ্ছে সমাজে বর্তমানে এমন এমন বোরকা পরে যেন বোরকা না পরা অবস্থায় সে ভালো ছিল, জোরে কোন ঠিক কিনা? বোরকা পরে হাতে এত সুন্দর করে স্টাইল করে, চোখে এমন সুন্দর করে আশকারা মাস্কারা দিয়ে সুন্দর স্টাইল করে মুখটা খুলে আছে যে মানুষ বোরকা না পরে তার দিকে তাকাইতো না, বরং বোরকা পরে আরো বেশি করে তাকাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অবশ্যই যেন তোমরা যখন ঘর থেকে বের হও সুন্দর চাদরে নিজেকে আবৃত করে নাও, ঢেকে নাও, জাহিলি যুগের প্রথাদের মতন, ওই সময়কার মতন তোমরা কোনো পোশাককে তোমরা ব্যবহার করো না।
আর ওয়া আকিমনাস সালাত, অবশ্যই সালাত কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, যাকাত প্রদান করো যারা সম্পদশালী, যাদের সামর্থ্য রয়েছে। ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, অনুসরণ করো। এতেই তোমাদের মধ্যে সফলতা আসবে, তাতেই তোমরা সফল কাম হবে।